অবরোধ হরতালকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে সহিংসতা। প্রতিদিনই পেট্রোল বোমায় পুড়ছে নিরীহ মানুষ। আক্রান্ত হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এরই মধ্যে নিজেদের কাজের মূল্যায়ন আর আগামী দিনের করণীয় নির্ধারণে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ। সহিংসতাকে জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ড চিহ্নিত করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। 5 জানুয়ারি থেকে তাদের যে হরতাল আর অবরোধের নামে যে সমস্ত কর্মকাণ্ড তারা করছে, এটাকে কোনো মতেই কোনো রাজনীতির ইতিহাসে এটাকে কোনো আন্দোলন হিসেবে এটা স্বীকৃতি দেওয়া যায় না। এটা হচ্ছে সম্পূর্ণ সন্ত্রাসী এবং জঙ্গিবাদী কাজ। যাতে মানুষের উপর যে জুলুম হচ্ছে, এই জুলুম যেন আর কেউ করতে না পারে, এবং যারা মানুষকে পোড়াবে বা যারা মানুষের উপরে এভাবে আঘাত করবে তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া দরকার সেটা আপনারা নেবেন। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো চিন্তা নাই। যা কিছু হোক সে দায়িত্ব আমি নেব, কিন্তু মানুষের জীবনে জানমালের নিরাপত্তা আপনাদের দিতেই হবে। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতেই বিএনপি জামায়াত জোট হত্যাযজ্ঞ চালাচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ খেলবে আর বাংলাদেশের এই উন্নয়নের গতিধারা বন্ধ করবে বা বাংলাদেশের এই দরিদ্র মানুষকে বারবার কষ্ট দেবে, এটা কখনোই বরদাস্ত করা যাবে না। এ ব্যাপারে আমি আপনাদের কাছ থেকে সব রকম সহযোগিতা চাই। পুলিশ সদস্যের দাবি অনুযায়ী 5টি পদকে পর্যায়ক্রমে গ্রেড 1-এ উন্নীত করা ও ঢাকা মহানগরীতে 4টি পুলিশ লাইন করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।